এমনি টুপি দাড়ি নকশা পাচক তো নামাজ দেখে মনে করো মোহাম্মদী নামাজ। তাহলে এই নামাজ ইমাম হোসেন শহীদ করে আপনি কোন নামাজ পড়বেন? কোন নামাজটা পড়বেন আপনি? এটা তো এই নামাজ না বাবা। আপনারা যেভাবে নামাজ লইছেন, ইমাম হোসেন এই নামাজ শিখায় নাই যে পোল্টি দিয়ে দিবেন। আপনারা জানবেন কই থেকে পাক পাঞ্চাতনকে, 12 ইমামকে, 14 মাসুমকে, এগুলো পরিচয় করাইব কে? কে করাইব? নলিয়া উলিয়ারা ছাড়া কে করাইছে? আজকে যদি ইমাম গাজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরাবি, মাওলানা জালালউদ্দিন রুমি, আহমদ রেফাই, সানাই, আচ্ছা তো দেখো যে ইসলাম কিন্তু তাদের দিয়ে আমরা পাইছি, বুঝতে পারছি। এখানে বুঝছি খাজা বাবা দিয়ে। ইসলাম তো তাগো দিয়া পাইছি, ইসলাম কিন্তু কেউ মোল্লা দিয়া পায় নাই। আর মোহাম্মদের সময় এরকম মোল্লা, এই ওলামা, মুফতি, শায়েক, হ্যাঁ এই তো শাহবাগের সময় কেউ ছিল না। এরা ছিল ওই সময়? একটাও ছিল না। এরা কারা? এক পরিচয় কি? এই শায়েক, এই মুফতি, এই মুফাসসির, এই আল্লামা, এই ওলামা, এই কামেল, এই মুহাদ্দিস, এগুলি কই পাইলে? যদি কোন তো রাসূলের জামানাতে ছিল না, রাসূলের জামানাতে এরা কেউ ছিল না। আচ্ছা রাসূলের জামানায় কি মাজার ছিল না? তাহলে তুমি বলে গেতেন যে মাজার ভাঙ্গা ভালো। ওনার সময় কি মাজার ছিল না? ছিল। মাওলানা আলীর সময় কি মাজার ছিল না? ইমাম হাসান হুসেনের সময় কি মাজার ছিল না? শাহবাগের সময় কি মাজার ছিল না? তাবিয়ানগর সময় কি মাজার ছিল না? তাবিয়ানগর সময় কি মাজার ছিল না? এরা তো কেউ মাজার বিরুদ্ধে যায় না। এরা কারা? ইসলামের লেবাস লইয়া দাড়ি টুপি গিল লাগে যে মাজার বিরোধী। মাজার বিরোধী সেই করবে যে মাজার এবং কবরের যে পার্থক্য জানে না, সে করবে। বাবা জাহাঙ্গীর আমাদেরকে একটা মেসেজ দেয়া গেছে, সে মেসেজটা হইল মাজার এবং কবরের পার্থক্য, বুঝছ? কিন্তু এটা সম্পূর্ণ কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে না, কিন্তু কোরআনের দৃষ্টিতে। এই বইটা আপনারা দেখবেন, যদি বইটা ভালো না লাগে পয়সা ফেরত দিয়ে দেবেন, কিন্তু এগুলি জানা দরকার। এগুলি না জানলে কখনোই এই মহাপুরুষদেরকে চিনবেন না। তাহলে এই মুয়াবিয়াজিদের মতো ফালায় ফালা গেলে জব করবেন। কে আপনার মন মতো হয় নাই? মোহাম্মদ আপনার মন মতো না। আপনি মোহাম্মদের মন মতো হয়েছেন কিনা? আপনি মৌলা আলীর মন মতো হয়েছেন কিনা? আপনি ইমাম হাসান, ইমাম হোসেনের মন মতো হয়েছেন? আপনি আপনার মুর্শিদের মন মতো হয়েছেন? বিষয়টা এইরকম। আমরা মনে করি আমার মন মতো তারাই পাওয়া চাই, আমার মন মতো তো হবে না। কেন আমার মন মতো এক্ষণ দেখ করবেন, অক্ষণ দিয়ে দিবেন, বুঝছেন? ম্যাজিক ঠাস। আপনি ওই মিসকু মাকাশায় আপনার বিশ্বাস। একটা সৃষ্টি করতে গেলে তাকে কিছু সময় দিতে হয়, আমরা সেই সময়টাই দেই। এই যে দেখেন মাজার এবং কবরের পার্থক্য, এই বইটা
আমি মনে করি যে বাবা জাহাঙ্গীর আমাদেরকে এরকম নাই, কেউ দেয় নাই। আমি আমার মুর্শিদ বা আমার বাবা, আমি তাই বলে না বাবা, আমি নিরপেক্ষভাবে বলছি, যে এই বইটা এটা এই জামানার জন্য একটা মেসেজ বাবা জাহাঙ্গীর আমাদেরকে দিয়ে গেছে। কেননা কবর আর মাজার, এই ইসলামিক স্কলারশিপটা যদি কবর আর মাজার না চিনে, ওই কি এর স্কলারশিপ? যদি কবর আর মাজারের পার্থক্য না করতে পারে, তারা বলবে যে কবর কোনটা আর মাজার কোনটা। এরাই তো বিভ্রান্তির মধ্যে, এরাই গোমরা হয়ে গেছে। বুঝছেন? এই বইটা পড়বেন। আর সবচেয়ে বড় কথা হইল, একমাত্র উলিয়ারা ইমাম বংশ, নবীর বংশ, এবং তাদের যে কিভাবে তাদের ডাকতে হবে, কিভাবে তাদের প্রার্থনা করতে হবে, হ্যাঁ, এটা কামিল মুর্শিদের দরবার ছাড়া হয় না। আর এখন তো আর কামিল নাই বাবা, দরবার আছে। আমার কথা কেউ রাগ করলেন না, হ্যাঁ, যে এখন দরবার আছে। এই বড় বাবা কামেল, তারপর ঠুস, তারপর ঠাস, তারপর শেষ। বাবা আমার এখন জাগতিক সম্যক গুরু কামেল লাগবো। আমি যে গুরুটা ধরবো, সেই গুরুটা যেন নিজে দর্শন প্রাপ্ত হয়, নাহলে আমাকে কি করে সে দর্শন করাবে? তাহলে তো অন্ধে এক গালায় পড়ে যান না। এটা তো অন্ধের খেলা না, এটা অন্ধের খেলা না। আইসাই সিংহাসনে বসছো, এই শেরওয়ানি জুব্বা পইরা, এটা সবাই বসতে পারে, কিন্তু অর্জন কয়জনের আছে? দেখেন, সেই অর্জন আমাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাকে যদি অনুসরণ না করো, তাহলে কি করবো? অলিরা হইল কি জানো? যারা নিজেকে পাপী মনে করে, পাপিষ্ঠ মনে করে, তারাই অলির কাছে যায়। আর যারা নিজের মমিন ভাবে বা একটা কিছু হয়ে গেছে, তারা কখনোই অলির দরবারে যায় না। অলির দরবারে তারা যায় না। যে নিজেকে নিকৃষ্ট ভাবতে পারে, আর নিজেকে নিকৃষ্ট ভাবাটা অনেক কঠিন ব্যাপার। কেউ নিজেকে খারাপ ভাবতে পারে না। যে নিজেকে একদম নিকৃষ্ট ভাবতে পারে, সে একজন অলির কাছে যায়। সে বুঝে যে তার কাছে গেলে উনি আল্লাহ, তার সাথে আল্লাহর একটা জয়েন্ট হয়ে গেছে। সে কিভাবে জয়েন করছে? সে সাধন ভজন কইরা নিজের রূপকে জাগ্রত করছে, সে নিজেকে দর্শন করছে। ওই মানুষ তো কখনো কারোর খারাপ চাবে না। যত দেখো বান্দারামি করবো, সব কলুষিত মনের। একটা মমিন কখনোই আরেকটা মমিনের গায়ে হাত তুলতে পারে না, এটাই সত্য। একটা মমিন কখনো একটা মমিনের গায়ে হাত তুলতে পারে না। আমরা যারা আছি সবাই এখানে সব কলুষিত মন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন নিয়ে চলে, ব্যালেন্স করে চলে। এর থেকে বের হবে না। এগুলি দিয়ে তো আল্লাহ পাওয়া যাবে না, নিজেকে চেনাও যাবে না। ইবাদত করতেই থাকবা, মানুষের কাছে বিরাট একটা ফরেজগার লোক হইবা, শুধু নিজে জানো যে এখন আমি তার এটাইকা পাই না। সে তো বলছে, প্রমিস করছে, আমাকে একা ডাক দাও, আমি সাথে সাথে জবাব দিব। একাটা জানো, একাটা কিভাবে ডাকতে হয়। আর নবীর বংশের যদি পরিচয় না জানো, ওই হালা ইসলামই না। ওই কি এর ইসলামী? ওই ইসলাম মনে করছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো,
রোজা করছেন, আপনি মুসলমান হয়ে গেছেন, আর কাজ শেষ। আপনি তো তাই মনে করেন, মসজিদে গেতে আছে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মুসলমান। আসলে কে মুসলমান? তাহলে কি ইমাম হোসেন কারবালার প্রান্ত দাঁড়ায় বলে, তোমাদের মধ্যে কি একটা মুসলমান নাই? ওটা কি টুপি দাঁড়িয়ে 5 ওয়াক্ত? ওই মুসলমানের কথা কইছে। কেন তোমরা যে মুসলমান সাজছ, এই মুসলমান আমার গলায় ছুরি চালাইতে তোমরা কেউ দ্বিধাবোধ করবা না। যদি এখানে একজন মুমিন থাকে, ওই মুসলমানটি হলো মুমিন। যদি একজন মুমিন থাকে, তাহলে আমার কাছে আসবে। মুমিনই তো নাই, তাহলে আইব কি? আর যারা আসছে তারা দেখতে পাইছে যে সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখতে পাইছে। এই কণ্ঠ তো ইমাম হুসাইনের না, এই কণ্ঠ ছিল মোহাম্মদের। ওই রূপ তো ছিল না ইমাম হুসাইনের, ওই রূপ ছিল মোহাম্মদের। তারপরেও আমরা সহ্য করতে পারি না, স্বার্থের কাছে আমরা হাইরা গেছি। এটা এদেরকে না, আমরা নিজেরা হাইরা গেছি। আমরা যুগে যুগে তো এইভাবেই চলছে বাবা। প্রত্যেক অলি যারা কামের চৈতন্য পুরুষ, তাদের প্রত্যেকের এই রেসা, এই জিনিসগুলি, এই সুন্নত তার পালন করতে হবে, সবার করতে হবে। আপন জন পর হয়ে যাবে, পরজন আপন হয়ে যাবে, আবার কেউ থাকবে না। সচ ঘটে और बढ़े তো সচ না রহে। সত্য যদি তুমি একটু ছোট করে কও বা একটু বড় করে কও, তাহলে সত্য থাকে না। सच घटे और बढ़े तो सच ना रहे, झूठी की कोई इम्तिहान नहीं। সত্যের দিতে হয় ইমতিহান। ইমাম হুসাইনের ইমতিহান দিতে হয়েছে, কিন্তু এজিদের কোন মিথ্যার কোন ইমতিহান নাই। ইমতিহান কারবালাতে সত্যের দিতে হয়েছে, কিন্তু ঝুটি কি কই ইমতিহান নেই। মিথ্যার কোন ইমতিহান নিতে নাই। মিথ্যা কি ইমতিহান দিল? ইমতিহান দিতে তুমি সত্য কিনা তোমার দিতে হইল। এই তো মুআবিয়া তো ছিল ঝুট, অবকিয়ের ইমতিহান দিতে হইল। ইমতিহান দিল মাওলা আলী, ইমতিহান দিল মা ফাতেমা, ইমতিহান দিল ইমাম হাসান, ইমতিহান দিল ইমাম হুসাইন। এরা সে সত্যের ইমতিহান দিত, এরা তো কেউ দেয়নি। এরা কিভাবে মরছে জানো? এদের মৃত্যুটা এজিদের চিৎকার ওই তার এরিয়ার মানুষ শুনছে। এত ভয়ানক ভাবে সে চিৎকার পারত। এটা কি কাগজ সাথে বিয়া দেবে? এরা মনে, আসলে কিছু মানুষ মনে করে দেহবল, ক্ষমতা, অর্থ, এগুলি দিয়ে মনে হয় আমার জীবন পার হয়ে যাবে। না রে পাগল, মানুষের সবসময় একরকম যায় না, পরিবর্তন আছে। এই পরিবর্তন মনের কখন হয় নিজেও বুঝতে পারে। কেন পুলিশই তো মনে এটা ধরতে পারে না, পরিবর্তনটা সে ধরতে পারে না। তো তার অনেক চাওয়া, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এগুলিকে নিয়ে আমি ব্যালেন্স করেছি। এই ব্যালেন্স থেকে আমি যখন বের হয়ে আসবো, তখন সে আমি মানুষের কাতারে আসবো। তারপর তুমি মনুষ্যত্ব আনো, আগে তুমি সেন্টারে আনো। পৃথিবীর প্রত্যেকটা মসজিদে প্রবেশ করার আগে এই চুক্তিটা লেখার দরকার ছিল। কারণ এই চুক্তিটা আপনারা জানতে হবে যে বেদম শাহ কেন বললো,
যে মুয়াবিয়ার সাথে যে ইমাম হাসানের একটা সন্ধি হয়, ওই সন্ধির মধ্যে কি কি ছিল, এটা প্রত্যেকটা মসজিদের মধ্যে এটা লেখা। যদি যারা সত্য চায়, সত্য যে চায়, ওই মসজিদে জানে এটা লেখা থাকে, তাইলে দেখবেন একদম মানুষ ক্লিয়ার হয়ে যায়, বিভ্রান্তির থেকে বের হয়ে আসবে। না হলে এই বিভ্রান্তি থাকবে। এই সত্যটা তুলে ধরুন, ইমাম হাসানের সাথে মুয়াবিয়াদের সন্ধি হইল, উনি কি একটাও সন্ধি কি সে শুনছে একটা কি মানছে? একটিও মানে নাই বাবা। এই জিনিসগুলি যে মুয়াবিয়ার সাথে যে হাসানের যে সন্ধিটা হয়েছে, এই সন্ধিটা আপনারা জানতে হবে। যদি এই সন্ধি, যদি এই চুক্তিটা যদি মানতো, তাহলে তার এত কিছু হয় না, কারবালা হয় না, কারবালা হয় না বাবা। আর এই যে আমাদের যে আলেম সমাজ, এই যে 10ই মুহররম আশুরার দিন যে বানাইছে, হ্যাঁ, যখন আদম হাওয়া যখন তওবা কাটছে, তখন তো হাবিল কাবিলও জন্মায় নাই, জন্মাইছে মাত্র দেখা হয়েছে, মাত্র দেখা হয়েছে, তারপর মিলন হবে, হাবিল কাবিল জন্মাবে। এদের যে প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল, ওই সাক্ষাৎ তো এই 10ই মুহররম আশুরার দিন। তারপর নূহ নবীর কিস্তি ভিড়ল এই 10ই মুহররম আশুরার দিন। লেখা লাগছে কি বাবা? তখন তো মুহররম মাসের জন্মই হয় নাই, আরবি মাসে তো মোহাম্মদ ইলেকশন জন্মাইব, তখন তো মোহাম্মদই নাই, হিজরি সালি জন্ম হয় নাই, তাহলে কে লেখা রাখলো? ওই মাসটা জন্ম হইলে তারপর শোনা লিখুন এই 10ই মুহররম আশুরার দিন। মানে এই যে আদম হওয়ার সময় হতো, কে লিখলো? নূহ নবীর কিস্তি বিললো, কে লিখলো? ইউনূস নবীরে মাছে খাইলো, কে লিখলো? ইব্রাহিম নবীরে আগুনে কুণ্ডুরে ভালাইলো, কে লিখলো? এরকম মুসার, ঈসার, মানে সবার কাহিনী আছে, লেখলোটা কে? এই 10ই মুহররম। এই হিজরত মাস তো জন্মই হয় নাই, মোহাম্মদ আইলে সেনে গেলে হইব, মোহাম্মদ জন্ম হইব, তারপর এই সময় হইব, তারপর হিজরত মাস আসবে। ওই মাসই তো সৃষ্টি হয় নাই, কেমনে 10ই মুহররম এই আশুরার দিন, এই 2500 নবীর জন্ম, হ্যাঁ, তারা উদ্ধার, এই হাদিসটাই বানাইল। এটা বুখারীতে বানাইছে না এই বুখারী এটা দেখছে। বুখারী কারবালার মর্মান্ত সিফটিনের যুদ্ধ, জঙ্গে জামালে, জঙ্গে নাহে, জঙ্গে কারবালা হয়ে গেলি জানে না, এটাই নাই। যে আলেম সমাজকে আমি বলতেছি সাবধান হয়ে যান, এই 10ই মুহররম নিয়া আর ফাইজলামি কইলেন না। আপনারা যে আল্লাহ মানেন, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন যে এই 10ই মুহররম আমরা বানায়া আমরা পালন করি সত্যকে ঢাকবার লেগা? যদি 10ই মুহররম এই আশুরার দিন সব আলেম একমত হইল, আর আমার রাসূলের জন্ম হয় 9টা না 8টা, এনে কেউ একমত হইতে পারি না। এইখানে ইমাম হোসেনের বিরুদ্ধে 10ই মুহররম সবাই একমত, তাহলে বুঝেন না সবচেয়ে জিতের বাহিনী এগুলি, সব এজিদের বাহিনী। তবে একটা কথা কয়ে দেই, যে দেখবি এজিদ গাইলায়, মুয়াবিয়ারও গাইলায়, সে কিন্তু তারপরও সঠিক না। দেখবি মাওলা আলীর কি কয়, যখন দেখবি মাওলা আলীকে আলাইহিস সালাতু সালাম বলবে, তাইলে ঠিক আছে। দেখবি মুয়াবিয়ারও বক্তাছে, হ্যাঁ, এই জিদ্র বক্তাছে, কিন্তু আলী রাদি তাআলা আনহু
তুই করলি কি কইলি কি? কেন ওইও মতভেদে পড়ে গেছে গা। এই মতভেদ ইসলামকে খাইছে। মতভেদ হইলো মনে কর আমি তোরে মানি না। এখানে জোর, দুনিয়ার জোর, দুনিয়ার ক্ষমতা। প্রেমের লোকে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার জোর হয়? তাই তো করছো। এর বাইরে কি করছো কিছু? তোমরা প্রেমের লোকে দুনিয়ার ক্ষমতা দেখাইছো, বাহুবল দেখাইছো, কূটনীতি ব্রেন খাটাইছো। কি লেগা? আল্লাহ পাইবার লেগা? যদি আর আল্লাহ পাইবার লেগেই করতো তাহলে এইরকম কে? এটাকে আল্লাহ পাইবার লেগে ইমাম হোসেন মাইরাকে আল্লাহ পাইবার লেগা? ইমাম হোসেনে তুমি কারবালার প্রান্তরে জব কইরা তুমি কোন আল্লাহ চাও? সবই আছে আর কি, ঝামেলা আছে, একটু ঝামেলা আছে, এদের ভিতরে ঝামেলা আছে, ঝামেলা আছে। এইগুলি ফালতু আমি কথাবার্তা বইলা তো লাভ নাই। এই দেখবেন আজকে 10ই মহরম দেখা প্রত্যেকটা চ্যানেলের মধ্যে সব এজিদের পোশাক পোশাক কি কয় পোশাক গোলাম। হ্যাঁ, ওটি দেখবেন দ্বিধাবোধ ইমাম হোসেনের নাম লইবার চায় না। এই যে ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, সে নামই নিল না। আমি আর বাবা দেখতেছি, বুঝছো? পরে গেলাম বাবা ওই ইমাম হোসেনের নাম নিতে ওর দিতে দ্বিধাদ্বন্দ্ব, এই নাম নিতে পারবো না, ওই মানে একটা পাপি নাম, এরকম একটা বুঝাইতেছে। আর এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আজব মানুষ। আমাদের দেশের মানুষ হলো আজব মানুষ। দোয়া করি এদেরকে আল্লাহ হেদায়েত করুক, সত্য পথ দেখাও, সত্যের জন্য জানি তাদের প্রাণ ছটফট করে। দুনিয়ার লেগা না, আল্লাহ পাইবার লেগা। খালি একবার চিন্তা করছে আমার বাপে খালি ক্ষমতা বসায় যাও, আমার বাপ আমাকে ক্ষমতা বসায় যাক। খালি দুইটা শর্ত দিল, ইমাম হুসাইন বায়াত দিব নাহলে মেরা ফেলাম। এই ওয়ে তো আব্দুল ওহাব নজরুল ছিল। এই সিমটম আরবে কিন্তু শেষবার, হ্যাঁ 1700 সালে এই আব্দুল ওহাব নজরুল কিন্তু এরকম ফ্যাসাদ করে। এই ফ্যাসাদটাই যে ইমাম কি বললো, ইমাম হোসেনকে বলো আমার কাছে বায়াত নিতে, আর না হয় তারা কাইটা ফেলাও। এখানে মানে দুনিয়ার যে ক্ষমতা, যে তা বাহুবল, ক্রিটিক্যাল মাইন্ড, ইগো মাইন্ড, তাহলে কেমনে? তারা তো ওই সত্য চায় নাই, এরা আল্লাহও চায় নাই। কোন আল্লাহ চাইছে? কোন আল্লাহ চাইছে এরা? এখন আল্লাহ আছে মনে হয়, ওই পরিবার তো কোনো আল্লাহ নাই দুনিয়া ছাড়া। কোন আল্লাহরে মানে? আল্লাহ তো মানে, আমি এই আল্লাহ তো মানে না, নাকি আরো কোন আল্লাহ আছে?